ইউক্রেনকে পরমাণু অস্ত্র সরবরাহ করা হলে নিজেদের সমর ভাণ্ডারে থাকা সব অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের পার্লামেন্ট, প্রেসিডেন্টের কার্যালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় অরিশনিক ক্ষেপণাস্ত্র হামলার হুমকিও দেন রুশ প্রেসিডেন্ট। এদিকে পুতিনের এমন হুঁশিয়ারির তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। প্রায় ৩ বছর ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। দীর্ঘ লড়াইয়ে ইউক্রেনের সামরিক ঘাঁটি, জ্বালানি কেন্দ্রের মতো বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে আসছে রাশিয়া। এবার দেশটির পার্লামেন্ট, প্রেসিডেন্টের কার্যালয় এবং মন্ত্রণালয়ের মতো সুরক্ষিত স্থানগুলোয় হামলার হুমকি দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার কাজাখস্তানে একটি নিরাপত্তা জোটের শীর্ষ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তিনি। এ সময় সর্বাধুনিক অরিশনিক ক্ষেপণাস্ত্রের ভয়াবহ ধ্বংস ক্ষমতা নিয়েও কথা বলেন পুতিন। আমাদের সামরিক বাহিনী ইউক্রেনের ভূখণ্ডে হামলা লক্ষ্যবস্তু বাছাই করছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে সামরিক স্থাপনা, প্রতিরক্ষা ও শিল্প সংক্রান্ত প্রতিষ্ঠান এবং কিয়েভের নীতি নির্ধারণ সংশ্লিষ্ট কেন্দ্রগুলো থাকতে পারে। ইউক্রেনকে জবাব দিতে অরিশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হতে পারে। এর আগে গেল ২১ নভেম্বর আমরা ইউক্রেনে এটা ব্যবহারও করেছি। ব্রিফিংয়ে পুতিনের সরাসরি হুঁশিয়ারি, ইউক্রেনকে পরমাণু অস্ত্র সরবরাহ করা হলে তার পরিণতি হবে মারাত্মক। ইউক্রেনের সাথে আমাদের লড়াই চলছে, কিন্তু তারা যদি হঠাৎ করে পারমাণবিক অস্ত্র পেয়ে যায় তাহলে আমরা কি করব? সেই মুহূর্তে আমরা আমাদের সমর ভাণ্ডারে থাকা সব ধরনের অস্ত্র নিয়ে এর জবাব দেব। এদিকে রুশ প্রেসিডেন্টের এমন হুঁশিয়ারির তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। পুতিন ধ্বংস এবং হত্যাযজ্ঞ চালানোর নির্দেশ দিয়েছেন। তার এ ধরনের পদক্ষেপে যুদ্ধ বন্ধের প্রক্রিয়াকে স্থবির করে দেবে। রুশ প্রেসিডেন্ট চান না এই লড়াই বন্ধ হোক। কিনঝাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়া। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।